নতুন করে কেউ দাম্ভিক আর অহংকারী হয়ে যান, তাইলে মনে রাখবেন আল্লাহ মাফ করুক, আবারও কিন্তু আমাদেরকে আল্লাহ পাক জালেম শাসক আমাদের উপর চাপায়া দিবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ কোন কওমকে, কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেরা পরিবর্তন হয়। তাহলে আমাদের আগে পরিবর্তন হইতে হবে, আমাদেরকে আগে ভালো হইতে হবে, অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমি এই জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি, সর্বপ্রথম যে আওয়াজটা তুলি, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস জনগণ? আল্লাহ। হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিক জনগণ? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে, বলতে হবে যে আমি যা করি, যা কাজ করি, যা দেখি, যত কিছু করি সব আল্লাহ দেখেন, শুনেন, উনি জানেন। অতএব বিচার দিবসে অবশ্যই আমাকে তার সামনে দাঁড়াইতে হবে। আমি যদি সেই চিন্তা করি, সেই ভয় করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপর কখনো জালেম শাসক দিবেন। কোরআনে আসছে আল্লাহ পাক বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। সকলকে, প্রত্যেক মানুষকে, কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে। হে শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, হে অমুকের ছেলে তমুক, প্রত্যেককে আল্লাহ পাক এভাবে এক এক করে কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আর আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা বিষয়ের হিসাব না দিয়ে, জবাব না দিয়ে কেউ এদিক সেদিক যেতে পারবে? এই ভয় আছে তো আমাদের মধ্যে। সে রব্বুল আলামিন বলেছেন তুতিল মুলকা মান তাশা, আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা দেই। পৃথিবীর কারো ক্ষমতা নাই নিজে ক্ষমতাশীল হবে। আল্লাহ বলেন আমি দেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলেন আবার আমার যখন মনে চায় আমি ক্ষমতা কেড়ে নেই, পালা যাইতে বাধ্য করি। বলেন, একটু বিবেক কাটায়া চিন্তা কইরা বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭১-এর পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, যদিও এই স্বাধীনতার নামে আবার সেই ভারতের গোলামিতেই আবদ্ধ হওয়া লাগছে, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হইয়া ৭১-এর পরে ভারতের গোলামিতে দেশ আবদ্ধ হয়েছে। ভারত যা বলছে, আমি শুধু আওয়ামী লীগকে এই ব্যাপারে বলি না, অন্য দলগুলো যারা এ পর্যন্ত যত ক্ষমতায় পালাবদল হয়েছে, এদের কেউ ভারতের কথার বাহিরে যেতে পারে নাই। ভারত যা বলছে, ভারত যা বলছে তাই এই জনপদে ঘটছে, এই জনপদে হয়েছে। ২৪-এর পরে, ৫ই আগস্টের পরে আলহামদুলিল্লাহ ভারতীয় আধিপত্য কিছুটা হলেও কমছে, কিন্তু পুরাপুরি কমে নাই। এখন আরেক প্রবলেম, এখন ভারতীয় আধিপত্যবাদ কিছুটা কমছে, এখন আমেরিকার গোলামি শুরু হয়ে গেছে। মানে আমাদের অবস্থা হলো এটা যে আমাদের, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, মানে আমাদের সামসামি স্বভাব আর গেল না, গোলামির চরিত্র আমাদের আর গেল না। সবাই স্বাধীনতার স্লোগান দেয়। আগে, অনেক দিন আগে আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের দাদারা স্লোগান দিত পিন্ডি না ঢাকা, মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি। ওই সময় পাকিস্তান বিরোধী স্লোগান ছিল বাংলাদেশে কি? পিন্ডি না, পিন্ডি না। এখন এই জেনজি প্রজন্ম, এই প্রজন্ম নতুন স্লোগান, দিল্লির গোলামি থেকে শিকল, দিল্লির গোলামির শৃঙ্খল, গোলামির শিকল ভেঙে ফেলবার জন্য নতুন স্লোগান দিল্লি না ঢাকা। আগে স্লোগান কি ছিল? পিন্ডি না ঢাকা। নতুন স্লোগান কি? দিল্লি না ঢাকা। সামনে জেনজি যে কোনো সময় দেখবেন স্লোগান দিবে ওয়াশিংটন না। অপেক্ষা করেন, বলে বললাম, আগেই বললাম, অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে, কারণ এখন সব আমেরিকার কথা। এখন আপনি দেখবেন, অবাক করা একটা মেসেজ আপনাদেরকে দিই, এই কথাগুলো বলতে হয়। আমরা উম্মার দায়ী, আমরা শুধু হাসিনা বিরোধী না, আমরা শুধু আওয়ামী লীগ বিরোধী না, ইসলাম প্রশ্নে, মানবতার প্রশ্নে, এ দেশ জাতির প্রশ্নে, এই উম্মার প্রশ্নে, ইমানের প্রশ্নে হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ভারতের বিরোধিতা করেছি, প্রয়োজন হলে এই সরকারের বিরোধিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা, কিংবা পরবর্তী গভর্নমেন্টের বিরোধিতা, কিংবা
আমরা ব্যক্তি হাসিনার বিরুদ্ধে না। হাসিনা আগামীকালকে তওবা করে যদি মুসলমান বলছি তওবা করে যদি ভালো হয়ে যায়, যদি এদের ঈমান আকীদা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তাইলে আমাদের কোনো আপত্তি নাই। সে ভালো হয়ে গেলে আলহামদুলিল্লাহ তওবা করে ফেলবে। সে বলবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এই জুলুম যত অত্যাচার অবিচার এগুলো যদি আল্লাহ ক্ষমা করেন করবেন, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর বিচার, সুবহানাল্লাহ। বাকি এই দুনিয়ার যে বিচার আছে তার জুলুমের এটা তো হবেই। কিন্তু আমার বক্তব্য এটা না, ইসলামের বক্তব্য এটা না। যদি খুব নরেন্দ্র মোদীও তওবা করে মুসলমান হয়ে যায়, বলেন না কোনো মুসলমান আমরা বলতে পারবো যে আল্লাহ মোদীর মতো লোকের আপনি জান্নাত দিয়ে দেন? এটা বলা সম্ভব? কেন সম্ভব না? কারণ ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে আমাদের সেটাই ফলো করতে হবে। কিন্তু দেখেন আশ্চর্যের বিষয়, আমার মেসেজ ভুল বুঝবেন না। আবার অনেক সময় এই কাটসাট করে কথাই দিচ্ছে। দেখেন নরেন্দ্র মোদী মুসলিম হইলে কি হলে মুসলিম হইলে কোনো কাফের, যে কট্টর কাফের, আবু জাহেল মার্কা কাফের, সেও যদি ইসলাম কবুল করে তার পূর্বের সমস্ত গুনাহ কি? তাইলে নরেন্দ্র মোদী যদি জান্নাতে চলে যায় আমাদের জান্নাত কম পড়বে না। কিন্তু কথা হলো আগে তাকে মুসলিম হইতে, আর যদি সে কাফের থাকে, যদি কাফের থাকে, নরেন্দ্র মোদীর মা মারা গেছে, মনে করেন শেখ হাসিনা বিশাল বড় এক কলাম লিখলো, বিবৃতি দিল যে মোদীজি আপনার মায়ের জন্য শুভকামনা, আল্লাহ উভয় জাহান ভালো করুক, মঙ্গল করুক, এই করুক সেই করুক, বলেন না কোনো কাজে আসবে? মোদীর মায়ের জন্য হাসিনা দোয়া করলে কি মোদীর মা ক্ষমা পাবে? কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে মাদার তেরেসা ক্ষমা পাবে? নেলসন ম্যান্ডেলা ক্ষমা পাবে? এটা মুসলমানের আকীদা, এটা আকীদার কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানদার এবং নেক আমল করেছে সে যাবে জান্নাতে। সে কোথায় যাবে? জান্নাতে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। কে বলেন? বলেন না কে বলেন? ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর কোনো নিজস্ব কোনো বক্তব্য নাই। আল্লাহ কোরআন বলে যে ঈমানদার নেক আমল করবে সে যাবে কোথায়? জান্নাত। আর যে কাফের কুফরি করবে, আল্লাহর সাথে শরীক করবে, সে কোথায় যাবে? জান্নাত, ফি নারি জাহান্নাম। আল্লাহর বক্তব্য এটা। এটা যেই হোক, যত উদারপন্থী হোক, যত দরদি হোক, মানবতাবাদী হোক, মানবাধিকার কর্মী হোক, যেই হোক, মুসলিম ছাড়া অন্য সবাই জাহান্নামে যাবে। এই আকীদা ইসলামের, এই আকীদা ইসলামের, এই আকীদা মুসলমানদের। কোন ব্যক্তি সে যেই হোক যদি এই আকীদা লালন করে যে অমুসলিম হইলেও জান্নাতে যেতে পারে, আল্লাহর ক্ষমা পাইতে পারে, তাইলে সেই ব্যক্তির আকীদা ভুল, সে ইসলামে প্রবেশ করতে পারে নাই, সেও ইসলামের মধ্যে না থেকে কুফরের মধ্যে ঢুকে গেছে। এবার আসেন বাংলাদেশের আওয়াল যেটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছিলাম। আজকের আলোচনা